আজ 10 মুহররম পবিত্র আশুরা, কারবালার শোকাবহ এবং হৃদয় বিদারক ঘটনাবহুল দিনটি মুসলিম সম্প্রদায়ের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। রাজধানীর হোসেনি দালানের ইমামবাড়া থেকে তাজিয়া মিছিলের আয়োজন চলছে। সেখানে খোঁজ রাখছেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ, রয়েছেন সহকর্মী সিউল আহমেদ। এছাড়া খুলনায় এই তাজিয়া মিছিলের আয়োজন নিয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তাদের কাছ থেকে সবশেষ অবস্থা জানবো। শুরুতেই যাব জাবেদ, আপনার কাছে জানাবেন যে হোসেনি দালানের ওখানে আজ আয়োজনের সবশেষ কি পরিস্থিতি, দিনব্যাপী কি কি আনুষ্ঠানিকতা থাকছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হোসেন ও তার পরিবারের সদস্যদেরকে কারবালার ময়দানে ফুরাত নদীর প্রান্তরে নির্মমভাবে হৃদয় বিদারকভাবে হত্যা করেছিল ইয়াজিদ বাহিনী। সেই দিন থেকেই মূলত বিশ্বব্যাপী এই পবিত্র আশুরা পালন হচ্ছে, যেটি বাংলাদেশেও প্রতি বছরের ন্যায় এবারও পালিত হচ্ছে। সকাল থেকেই পুরান ঢাকার এই ইমাম বাড়ার হস্তি দালানের যে ইমাম বাড়া রয়েছে সেখান থেকেই মূলত তাজিয়া মিছিল বের হবে, সে প্রস্তুতি এখন চলছে। মূলত 61 হিজরি সনের 10 মুহররম এই দিনটি ইসলামিক দৃষ্টিকোণ থেকে বেশ তাৎপর্যপূর্ণ বহন করে। বলা যায় এভাবে যে ধর্মীয় যে রীতিনীতি রয়েছে সেগুলো মেনে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে কিন্তু দিনটি উদযাপন করা হচ্ছে। এই দিনটি বিশেষ বলা হচ্ছে এই কারণে, কারণ এই দিনেই মূলত সিরাত, কুরসি, লৌহ কলাম এবং আসমান এবং জমিনের সৃষ্টি হয়েছিল। একই দিনে আদমেরও জন্ম হয়েছিল, কিন্তু তারপরেই তার অপরাধের কারণে তাকে পৃথিবীতে প্রেরণ করে মহান সৃষ্টিকর্তা। তো সেই দিক থেকে এখানে এই যে পবিত্র যে আশুরা সেটি উদযাপন করছে মুসলিম সম্প্রদায়ের যে শিয়া সম্প্রদায় রয়েছে, তারা মূলত এই যে পবিত্র আশুরা সেটি পালন করছে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে। আপনি নিশ্চয়ই এখন ছবিতে ফ্রেমে দেখতে পাচ্ছেন যে তাজিয়া যে মিছিলটি সেটি প্রস্তুতি শেষ করেছে। এরই মধ্যে তারা তাজিয়া মিছিলটি নিয়ে কিন্তু নগরীর বিভিন্ন সড়ক তারা প্রদক্ষিণ করবেন। মূলত শোকের যে মাতম সেটি কিন্তু যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দৌহিত্র রয়েছে সেই হোসেনকে ঘিরেই কিন্তু মূলত এই শোকের মাতম। এখানে আগত যারা তারা বলছেন, শিয়া সম্প্রদায়ের অনুসারীরা আমাদেরকে জানিয়েছেন যে মূলত হোসেন ছিল অন্যায় অবিচার এবং জুলুম অত্যাচারের বিপক্ষের সমুস্বর কণ্ঠস্বর। সেই কণ্ঠস্বরকে রোধ করেছিল ইয়াজিদ বাহিনী। তাকে তীর ধারা নির্মমভাবে হৃদয় বিদারকভাবে হত্যা করা হয়েছিল সেই ফুরাত নদীর তীরে কারবালার ময়দানে। সেই শোক থেকেই মূলত এই যে ধর্মীয় যে রীতিনীতি সেটি পালন করছে শিয়া সম্প্রদায়। আমরা ডিএমপি কমিশনারের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল, তিনি আমাদেরকে জানিয়েছে যে এবার ছুরি, কাঁচি, দেশলাই, অন্যান্য শিকল এবং অন্যান্য আরও যে ধার্য পদ্ধতি রয়েছে সেগুলো এই তাজিয়া মিছিলে বহন করা যাবে না। এবং এই তাজিয়া মিছিলকে ঘিরে 3 স্তরের নিরাপত্তা বলয় কিন্তু তৈরি করা হয়েছে নিরাপত্তার খাতিরে। তিনি জানিয়েছেন কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই এই তাজিয়া মিছিলকে কেন্দ্র করে। তো এখন এই তাজিয়া মিছিলটি এই ইমামবাড়া থেকে বের হবে, বের হয়ে প্রথমে জিগাতলা, তারপর নিউ মার্কেট, ঢাকা কলেজ, সায়েন্স ল্যাবের যে সড়ক রয়েছে সেগুলো প্রদক্ষিণ করে অস্থায়ী যে ইমামবাড়া রয়েছে সেখানে গিয়ে ধানমন্ডি 27-এ গিয়ে এই তাজিয়া মিছিলটি শেষ হবে। শাফিন, জাবেদের কাছে শুনছিলাম। সিউল, জানাবেন যে তাজিয়া মিছিলটি আসলে যে সকল সড়ক প্রদক্ষিণ করছে সেখানে জনসমাগম কেমন দেখছেন এবং নিরাপত্তা বলয় কতটা জোরদার করা হয়েছে? শাফিন, এখন আসলে মিছিল শুরু হয় না, সুতরাং যেই সড়কগুলো প্রদক্ষিণ করা হবে এই তাজিয়া মিছিল সেটি আসলে কিরকম এখনই বলা যাচ্ছে না। তবে ঠিক এই মুহূর্তে আমি আছি হোসেনি দালানের একদম কেটে শুরুতে, যেখান থেকে আসলে মিছিলটি মাত্রই শুরু হচ্ছে। আমি যদি একটু আপনাদেরকে দেখাই তাহলে হয়তো আপনারা দেখতে পারবেন যে এই যে তাজিয়া মিছিল সেটি মাত্র শুরু হলো। এবং আপনি নিশ্চয়ই জানেন যে এই তাজিয়া মিছিলটি এই হোসেনি দালান সেটি আসলে চুরিহাট্টা হয়ে বের হয়ে যাবে হচ্ছে প্রধান সড়কে যাওয়ার পর তারা কিন্তু নীলক্ষেত হয়ে এই সায়েন্স ল্যাবরেটরি হয়ে ধানমন্ডি যে বিডিআর 4 নম্বর গেট রয়েছে, 4 নম্বর গেটে যে অস্থায়ী কারবালা তৈরি করা হয়েছে সেখানে আসলে এই মিছিলটি শেষ হবে। এবং এই মিছিলের প্রথম যে পার্টি রয়েছে সেটি মাত্র এই হোসেনি দালান ছেড়ে চলে গেল এবং এরপরে আসলে মিছিলটি আস্তে আস্তে করে বের হবে। এবছর আসলে অন্যান্য যে কোনো বছরের তুলনায় আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় কয়েক স্তরের
সদস্যদেরকে আমরা দেখেছি এখানে অবস্থান নিয়েছে। আমরা দেখেছি যে সোয়াট এসেছে, পুলিশ তো সার্বক্ষণিক ছিল গত 3-4 দিন যাবৎ, র্যাবকে আমরা দেখেছি। সুতরাং আজকে সকালে যখন আমরা এখানে আসি তখন থেকে দেখলাম যে এই যে তাজিয়া মিছিলের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু একদম চলছে এখানে। এবং এই তাজিয়া মিছিল ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সেই মিছিলটি আস্তে আস্তে করে আসলে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চলে যাবে। এবং আরেকটি তাজিয়া মিছিল যেটি আসলে মোহাম্মদপুর থেকে বের হবে, সেটিও কিন্তু 7 মসজিদ রোড হয়ে অস্থায়ী কারবালার যে তৈরি করা হয়েছে ধানমন্ডি বিডিআর 4 নম্বর গেটের অপোজিটে লেকের সেখানে কিন্তু শেষ হবে। এরপরে তাদের যে আনুষ্ঠানিকতা আছে সেটি হচ্ছে যে তারা সেখানে আসলে নামাজ আদায় করা হবে, জোহরের নামাজ আদায় করা হবে। এরপরে আসলে তাদের আনুষ্ঠানিকতা শেষ হবে। আমার সহকর্মী জাভেদ আব্দুল্লাহ ঠিক যেমনটি বলছেন যে 61 হিজরিতে আসলে এই যে হৃদয় বিদারক ঘটনাটি ঘটে সেটি আসলে সমগ্র মুসলিম সম্প্রদায়ের জন্য কিন্তু আসলে একটি হৃদয় বিদারক দিন, হৃদয় বিদারক ঘটনাও সেদিন ঘটেছিল। এবং আরেকটি বিষয় আপনাকে বলি যে এই যে তাজিয়া মিছিল উপলক্ষে এবছর কিন্তু আমরা দেখেছি, আমরা যখন গত 2 দিন আগেও এখানে এসেছি তখন থেকে দেখেছি যে প্রস্তুতি উপলক্ষে কিন্তু তারা যে কোনো ধরনের ডিএমপি থেকে বলা হয়েছে যে কোনো ধরনের পটকা কিংবা আতশবাজি যে অন্যান্য জিনিসগুলো আছে, অন্যান্য বছর আমরা দেখেছি যে বিভিন্ন সময় তারা ছুরি অথবা ছোটোখাটো যে লোহার জিনিসপত্র থাকে সেগুলো কিন্তু এবার একদমই নিষিদ্ধ করা হয়েছে। সকাল থেকে আমরা দেখেছি যে এই মূল যে ভবন আছে, ভবনের গেট দিয়ে প্রবেশ করার সময় নারী পুরুষ উভয় দর্শনার্থী যারা আছেন তাদেরকে কিন্তু বিভিন্নভাবে চেক করা হয়েছে, চেকপোস্টগুলো করা হয়েছে। আমরা আজকে সারাদিনের মিছিলের সাথে থাকবো, হয়তো বা পরবর্তী সংবাদে আমরা আপনাকে জানাতে পারবো যে মিছিলের সর্বশেষ অবস্থা কি, কিংবা তারা আসলে কোন কোন পথ দিয়ে এই মিছিলটি যাচ্ছে। শাফিন, এই ছিল আমার কাছে হোসেনি দালান থেকে সর্বশেষ তথ্য। খুলনায় তরিকুল ইসলাম রয়েছেন। তরিকুল, জানাবেন যে আঞ্জুমানে পাঞ্জেতানির সংগঠনের উদ্যোগে খুলনায় শোক র্যালির আয়োজন করা হয়েছে। আর কি কি আয়োজন আছে আজকের এই দিনে? শাফিন, পবিত্র আশুরা উপলক্ষে খুলনায় ইতিমধ্যে বেশ কয়েকটি জায়গায় শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে বা অনুষ্ঠান মালা শুরু হয়েছে। গতকাল রাত থেকে মূলত এই কার্যক্রম শুরু হয়েছে। আমরা রয়েছে এই মুহূর্তে সাউথ সেন্ট্রাল রোডে আঞ্জুমানে পাঞ্জেতানি যে সংগঠন রয়েছে তাদের যে ধর্মীয় কার্যালয় রয়েছে বা মসজিদ রয়েছে, সেখানে তারা এখানে উপস্থিত হয়েছেন এবং এখানে বিভিন্ন দিবসটির উপরে বয়ান করছেন। এখানকার যিনি ইমাম রয়েছেন তিনি বক্তব্য রাখছেন এবং শিয়া সম্প্রদায়ের যারা রয়েছেন তারা এই মুহূর্তে এই মসজিদে উপস্থিত রয়েছেন এবং তারা এই দিবসের গুরুত্ব সম্পর্কে যে বক্তব্য প্রদান করা হচ্ছে সে সম্পর্কে তারা শুনছেন। একটু পরে কিন্তু এই অনুষ্ঠানের যে মূল কার্যক্রম সেটি হচ্ছে যে শোক র্যালি, এটি অনুষ্ঠিত হবে প্রতি বছরের মতো এবং সেই প্রস্তুতি ইতিমধ্যে তারা নিয়ে রেখেছে। আবহাওয়া যদিও মেঘাচ্ছন্ন এবং বৃষ্টি পড়ছে, সেই কারণে একটু দেরিতে তারা এই র্যালিটি অনুষ্ঠিত হবে এবং শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক তারা প্রদক্ষিণ করবে। আমরা গত প্রতি বছর দেখেছি যে এই সম্প্রদায়ের নারী পুরুষ তারা সম্মিলিতভাবে এবং শিশুরাও এই শোক র্যালিতে অংশগ্রহণ করে। তো এই র্যালির যে নিরাপত্তা ব্যবস্থা, সেই ব্যবস্থা আমরা দেখেছি যে চতুর্দিকে বেশ কয়েক পুলিশ রয়েছে এবং বিভিন্ন বাহিনী রয়েছে, তারা নিরাপত্তা প্রদান করবে বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি এই দিবসের যে গুরুত্ব আপনারা জানেন যে বেশ কয়েকটি পৃথিবীতে বিভিন্ন ধরনের যে ঘটনাগুলো রয়েছে সেই মহিমান্বিত ঘটনাগুলো কিন্তু এই দিবসটিকে ঘিরে হয়েছে। এটি পৃথিবীর সৃষ্টি এবং পৃথিবীর শেষ, এটিও কিন্তু হাদিসে বর্ণিত রয়েছে এবং হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে কারবালার ময়দানে হত্যা করা হয়েছিল, সেই হত্যার কারণেই কিন্তু আজকে এই দিবসটি প্রতিবাদ স্বরূপ এটি পালিত হয়ে থাকে। মূলত এর যে তাৎপর্য রয়েছে যে যুগে যুগে যে ইসলামী খেলাফতের নামে যে ইয়াজিদ ক্ষমতা এসেছে এবং ইয়াজিদের যে অন্যায় অত্যাচার তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন হযরত ইমাম হুসাইন, যিনি কিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হিসেবে দৌহিত্র, এবং তিনি কিন্তু কারবালার প্রান্তরে শিশুসহ নারী শিশুসহ বিভিন্ন এবং তার বাহিনী নিয়ে সেখানে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং এখানে অন্যায় অত্যাচার এবং জুলুম নির্যাতনের বিরুদ্ধে ছিল তার সেই যুদ্ধ এবং সেখানে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়। এবং সেখানে বলা হয় যে যারা পানি পান করতে চেয়েছিল
ছিল সেই পানিও কিন্তু তাদেরকে পান করতে দেওয়া হয়নি। আর মৃত্যুর মুখে একে একে তারা মৃত্যুর মুখে পতিত হয়। আর এই কারণেই কিন্তু এই দিবসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ মুসলমান সম্প্রদায়ের কাছে। সেই সাথে শিয়া সম্প্রদায় তারা এই দিবসটি পৃথকভাবে তারা পালন করে আসে এবং এই দিবসকে ঘিরে খুলনার খালিশপুর এলাকায় যে শিয়া সম্প্রদায়ের মানুষ রয়েছেন সেই তারাও কিন্তু একই রকম ভাবে তারা এই দিবসটি পালন করে থাকেন এবং তারা মূলত বিকাল দিকে তারা একটি শোক র্যালি তারা বের করে এবং সেখানে মাতম করে বিভিন্ন ধরনের সেখানে কিন্তু অসংখ্য মানুষ সেখানের অনুসারীরা তারা কিন্তু অংশগ্রহণ করেন। সব মিলিয়ে খুলনার যে এই দিবসটি উপলক্ষে যে আয়োজন, এই আয়োজন শুরু হয়ে গেছে এবং এটি কিন্তু চলবে এবং এখানে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত এই দিবসটি চলবে এবং এই দিবসকে ঘিরে ইসলামে যে নিয়ম রয়েছে, বিভিন্ন রোজা রাখা এবং বিভিন্ন ইবাদত বন্দেগী করা সবকিছুই কিন্তু এখানে মানুষ পালন করছে। ইসলাম ধর্মের অনুসারী যারা রয়েছেন বা মুসলমান সম্প্রদায় যারা রয়েছেন তারা এই দিবসটি পালন করে থাকেন বিভিন্ন ধর্মীয় কার্যক্রমের মধ্য দিয়ে। সব মিলিয়ে ছিল আমার কাছে শাফিন, খুলনা থেকে আঞ্জুমানে পাঞ্জেতানি সংগঠনের তাদের আলোচনা অনুষ্ঠান এবং পরবর্তীতে যে র্যালি অনুষ্ঠিত হবে তার সর্বশেষ খবর। পবিত্র আশুরা উপলক্ষে শোক র্যালি ও সহ নানা আনুষ্ঠানিকতা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। যুক্ত হয়েছিলেন খুলনা থেকে। এর আগে ঢাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী সিউল আহমেদ এবং জাবেদ আব্দুল্লাহ।